কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা রেজিস্টার্ড স্থাপিত বাংলার 1298 বিকে পাল পার্ক বাৎসরিক মহোৎসব স্থান হরিসভা গৃহ বিকে পাল পার্কের 4 নম্বর গেটের কাছে। তারিখ 13ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 থেকে 22শে ফেব্রুয়ারি রবিবার 2026, 10 দিন ব্যাপী অনুষ্ঠানের আমরা অনুষ্ঠান সূচিটা আপনাদের এর মধ্য দিয়ে দেখাবো। অনুষ্ঠান সূচি দেখানোর আগে আমরা প্রভুকে আমরা জানি যে মহাপ্রভু তার মর্মর মূর্তি এখানে রয়েছে, অর্থাৎ হরিনাম সংকীর্তনের যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি হরিসভা গৃহের দেওয়ালে। আমরা যে লেখাটা রয়েছে হয়তো আপনারা অনেকেই দেখতে পাবেন, আমরা পড়ে দেবো কবে কি অনুষ্ঠানটা আছে। কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা প্রত্যহ মানে রোজ সন্ধ্যা 7টায় অনুষ্ঠান সূচি। 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার শুরুর দিন আমাদের পাঠ করবেন শ্রী সত্য কিঙ্কর ভট্টাচার্য। 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার শ্রী পার্থ সারথী গোস্বামী। 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার প্রথমে শ্রী গোপাল ভাই, পরে শ্রীমৎ স্বামী নবব্রত ব্রহ্মচারী। 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার প্রভুপাদ শ্রী দিলীপ গোস্বামী। 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার তৎপরে প্রভুপাদ শ্রী দিলীপ গোস্বামী এবং তৎপরে শ্রী অশোক দাস। 18ই ফেব্রুয়ারি 2026 বুধবার শ্রী সুধাকর ভট্টাচার্য। 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার বিশ্রাম, লেখা রয়েছে বিশ্রাম, অর্থাৎ ওই দিন বিশ্রাম কিছুই নাই। 20শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার অধিবাস কীর্তনে শ্রীমতী রাধা রানী। 21শে ফেব্রুয়ারি 2026 শনিবার রাধা গোবিন্দ ও গৌর গোপালের পূজা অর্চনা। 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার সকাল 9:30টায় পল্লী নগর সংকীর্তন। দুপুর 2টো থেকে ভোগ বিতরণ, দুপুর 2টো থেকে বৈকাল 4টে পর্যন্ত হরিসভা প্রাঙ্গণ থেকে। এবং এই সঙ্গে আমরা সাগরদার কথা শুনে নেব। আপনারা জানেন যে এখানে একটি চিড়ে ভোগ যেটা হয় সেটা সম্বন্ধে সাগরদা অর্থাৎ মাননীয় সম্পাদক বলবেন, এবং এই লেখার কাজে যিনি সহযোগিতা করেছেন আমাদের সকলের পরিচিত সুধাংশু দত্ত। নমস্কার। উত্তর কলকাতার বিকে পাল পার্ক এবং বেনিয়াটোলা সাধারণ হরিসভা, কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা থেকে আমি প্রচারক প্রদীপ কুমার দাঁ। একটু আগে আপনারা এই ভিডিওতে শুনলেন 10 দিন ব্যাপী অনুষ্ঠানের কবে কি আছে। চলুন এবার সম্পাদক সাগরনাথ দাঁ কি বলে। ভোগ প্রসাদের ব্যাপারে একটা টোকেন জমা দিতে হয় বা একটা স্লিপের ব্যাপার আছে, এবং পাশে রয়েছেন সহ সম্পাদক সুধাংশু দত্ত এবং আরেকজন সহ সম্পাদক, যুগ্ম সহ সম্পাদক আমাদের গৌতম দে। চলুন আমরা সাগরদার কাছে শুনে নিই আজকের অনুষ্ঠানের ব্যাপারে। চলুন। কি বলবো? নমস্কার।
নমস্কার। আপনারা প্রদীপ কুমার দা, যিনি উত্তর কলকাতার একজন স্বনামধন্য প্রচারক, তিনি যা আপনাদের বললেন সেটা বলেই দিয়েছিলেন। আমি শুধু আপনাদের আমাদের যে পূজা অর্চনা ভোগ প্রথা সেটাকেই বলবো যে আমরা কী সিস্টেমে আমরা ভোগ বিতরণ করি। আমাদের শেষ দিনই মানে 20, 21, 22 এই 3 দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা হয়। প্রথম দিন আমাদের হয় 20 তারিখে হবে শুভ অধিবাস সন্ধ্যাবেলায়, শুভ অধিবাস। এই অধিবাস কীর্তনে থাকছেন শ্রীমতী রাধারানী এবং তার সঙ্গে পঞ্চতত্ত্বের পূজা এবং আপনার সপ্তঋষির আবাহন, বৃন্দাদেবী কুঞ্জে আরোহণ এবং তার হচ্ছে তোমার পূজা অর্চনা এবং অন্যান্য অধিবাসে যে সমস্ত আমাদের কীর্তন থাকে সেগুলো পরিবেশিত হবে। এরপরে শনিবারে আমাদের রাধা গোবিন্দ এবং গোপাল গোবিন্দের পূজা অর্চনা এবং সপ্ত পাতন, যে আমরা 7টা পাতন পাতা হয় সেই পাতনের আপনার পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এরপরে যে রবিবার আসে, রবিবারে আমাদের শেষ দিন 22 তারিখে আমরা সকাল 9:30টার সময় আমরা নগর সংকীর্তনে বেরোই। আমাদের যে ধাতব বিগ্রহ আছে সেই ধাতব বিগ্রহকে নিয়ে ত্রিচক্র যানে আমরা নগর পরিক্রমাকে বেরোই এবং এই আমাদের যে 19 নম্বর ওয়ার্ড, সেই 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলি গলি রাজপথ পেরিয়ে আমরা আবার হরিসভা গিয়ে ফিরে আসি। হরিসভা গিয়ে প্রত্যাবর্তনের পর এবং এই যে আপনার নগর সংকীর্তন, খোল, করতাল এবং আমাদের মাইক যোগে আমাদের হরিনাম সংকীর্তন করতে করতে আমাদের এই পথ পরিক্রমা হয়। পথ পরিক্রমা শেষে হরিসভায় প্রত্যাবর্তনের পর আমাদের পূজা অর্চনা আরম্ভ হয় এবং আমরা 21টা মালসা ভোগ আমাদের ভোগ মহাপ্রভুকে নিবেদন করা হয়। চিরা মুরকি, মালপোয়া এবং বোঁদে এই সহযোগে আমাদের তোমার মহাপ্রভুর ভোগরাগ হয়। এই ভোগরাগ আমাদের যে ভোগের যে ভোগটা আমাদের যেটা মিশ্রণ হয়, চিরা মুরকি, দই এবং গুড় এই দিয়ে যে মিশ্রণ হয়, এই মিশ্রণটা করেন ঠাকুরমশাই। আমাদের যে পুরোহিত থাকেন সেই পুরোহিত করেন এবং এছাড়াও হাত দিতে পারবে যাদের গুরুকরণ হয়েছে, তারাই একমাত্র হাত দিতে পারবে ওই মহাপ্রভু। এবং খুব নিষ্ঠা সহকারে আমরা এই ভোগ প্রসাদ আমাদের তোমায় তৈরি হয় এবং সেই ভোগ প্রসাদ 21টা মালসা ভোগ করার পর যেটা অবশিষ্ট থাকে আমরা সরিয়ে নিয়ে সেটাকে আবার আমরা প্রসাদের সঙ্গে মিশিয়ে দিই। এবং এইভাবে আমরা আগে ছিল আমাদের মাটির মালসার মধ্যে চিরা মুরকি ভোগ এবং মালপোয়া এবং তোমার ওই বোঁদে দিয়ে দেওয়া হতো, কিন্তু মূল্যবৃদ্ধির কারণে আমরা এই বর্তমানে কমিটি, আমাদের হরিসভার কমিটি, এই যে মালসা ভোগ মাটির সেটাকে আমাদের বাতিল করে দিয়ে আমাদের ওই প্লাস্টিক কন্টেনারে এখন দেওয়া হচ্ছে, কারণ আমাদের কিছু অর্থ বাঁচানোর জন্য। আচ্ছা, এই ভোগের যে চিনা ভোগ যে আপনার দেওয়া হবে, 2টো মালপো এবং বোঁদে সহযোগে যেটা দেওয়া হয় তার মূল্য আমরা ধার্য করেছি 51 টাকা। 51 51 টাকা আমরা ধার্য করেছি। 51 টাকা দিয়ে একটা আমরা ভোগ সম্মাননা কুপন আমরা একটা দিই। প্রশ্ন একটাই, ওই দিন কি 51 টাকা জমা দিয়ে পাবেন না তার আগে জমা দিয়ে দিতে হবে? সেটা আগে দিলেই খুব ভালো হয়, কারণ তাহলে আমাদের হিসাবটা বাজেটটা ঠিক থাকে, আমরা কত বাক্স করবো। অন দ্যাট ডে স্লিপটা নিয়ে আসলেই পেয়ে যাবে। অন দ্যাট সে আপনার কুপনটার মাধ্যমে আপনার সংরক্ষিত যে ভোগ, সেই ভোগটা আপনি নিশ্চয়ই পাবেন 2 থেকে 4টের মধ্যে। আর জেনারেল পাবেন পাতার মধ্যে, জেনারেল আমাদের ভোগ প্রসাদ দেওয়া হয়। এছাড়া আমরা খিচুড়ি ভোগ, যেটা অন্নভোগ বলে, সেই অন্নভোগ আমরা লুচি, খিচুড়ি, আলুর দম সহযোগে এবং জেনারেল সেটা প্রত্যেক সর্বসাধারণের জন্য আমরা সেটা বিতরিত হয়। এবং সেটা আপনারা অনুগ্রহপূর্বক আমাদের এই হরিসভায় আসবেন এবং এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই আমরা সবার কাছে আমরা আবেদন করছি এবং আপনাদের মানে সহযোগিতা এবং আমন্ত্রণ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। এই ওকে দিয়েছি এই চাদর নাম নমস্কার, আমি
কলকাতার বেনিয়াটোলা হরিসভা থেকে আমি রাখি নাগ বলছি। এখানে যে ভোগ প্রসাদ বা পুজো হয় সত্যি তা দেখার মতন, এবং অনেক ভক্তগণ আসেন এখানে ঠাকুরের মহিমা দেখতে, এবং আমাদের যে পরিক্রমা হয় সেগুলো সবাই মিলে আমরা করি। পাড়ার সকলেই থাকেন এবং আশেপাশ থেকেও অনেক ভক্তজন আসেন এবং ভোগ বিতরণ হয়, সকলেই এখানে প্রসাদ নেয়। তা প্রতি বছরের মতন আবার এবছরেও হচ্ছে। আপনারা সকলেই আসবেন এবং ঠাকুরের দর্শন করবেন। সকলের জন্যই অবারিত দ্বার। নমস্কার।